মোট কথা হলো আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যেভাবে রাত্রি জাগরণ করেন, এই রাত্রি জাগরণের ওসিলাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা কি 3 নাম্বার, ওয়া আইনুন গাদাতান মাহারিমিল্লাহ। তৃতীয় নম্বরের একটা উপহার হলো, তৃতীয় নম্বরের একটা উপহার হলো যারা আল্লাহর ভয়ে হারাম জিনিস থেকে পরহেজ থাকবে এমন ব্যক্তির গায়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না। আসেনি হারাম বস্তু কিছু এখানে? যারা সারা রাত্র এখানে বসে আছেন, কোন হারাম কিছু পেয়েছেন? রাতভর নতুন নতুন অনেক উলামায়ে কেরামের আগমন ঘটেছিল। মরহুম দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নাতি অর্থাৎ মুরিদের ছেলেরা যারা আলেম হওয়ার পরে ওই বিভিন্ন সংক্ষিপ্ত কিছু আলোচনা নিয়ে ইখতিলাফ করে, মিলাদ ও কিয়াম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এরা একটু দূরে ছিল। এরা সকলেই দেখছেন, আপনারা যারা গেছেন আমার পাশে, আমার চতুর সাইডে তারা বসা ছিল, দেখছেন না আপনারা? আলেম ওলামা। এদেরকে আমি প্রশ্ন করলাম, কেন ফাঁকে থাকেন? আর মেহেদিপুরে আপনারা কোন জিনিসটা পেয়েছেন যেটা শরীয়ত বর্হিত কাজ? নতুন কিছু আলেম আসছিল, দরবারের বাহিরের কিছু আলেম আসছিল, কয়েকজন শাইখুল হাদিস সাহেব ওনারাও আসছিলেন। ওনারা বলছেন যে না, বাহির থেকে যা শুনি এটা তো আসলে বাস্তবতার সাথে কোনো মিল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান নামে একটা ছেলে বর্তমানে মদিনাতে আছে। এই ছেলেটা একদিন আমার সঙ্গে মোবাইলে ঝগড়া করলো, তর্ক বিতর্ক করলো, আমাকে ভয়ও দেখালো। অনেক জায়গা থেকে ভয় ভীতি পাই, কিন্তু আল্লাহ পাক একটু ভয় ভীতি কম এই বুকের মধ্যে দিয়ে তৈরি করেছেন। যে জন্যই ওই এই সন্ধ্যা রাত্রে বলেছিলাম জিন্দা লুৎফর রহমান, বলছিলাম না কথাটা? লুৎফর রহমান রহমাতুল্লাহ আলাইহি কারো কাছে মাথা নত করেন নাই, কাউকে দেখে ভয় করেন নাই, ভয় পান নাই। আমি মরহুম দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস, একটা ইতিহাস মরহুম ওয়ালিদ কিবলার কাছে শুনেছি। আমাদের দাদা হুজুরের পূর্বের বাড়ি হরিরামপুর, সেই হরিরামপুরের আন্ধারমানিক এই ঝিটকা বাজারে একটা মসজিদ নির্মাণ করেছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। একটা মসজিদ নির্মাণ করতে গিয়েছেন, ওই এলাকার যারা জমিদার ছিল, হিন্দু জমিদার, তারা মসজিদ করতে দেবে না, মসজিদ করতে দেবে না। করতে দিবে, শর্ত আছে একটা, সেটা হলো ওই ঝিটকা বাজারের পাশে একটা পতিতালয় ছিল, নোংরা জায়গা, ওই পতিতালয়ের কাছে ওই জায়গায় যায় মসজিদ করো না। আর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি ঝিটকা বাজারের ভিতরে জায়গায় নির্ণয় করেছে যে এইখানে আল্লাহর জমিনে আল্লাহর ঘর নির্মিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিরুপায় হয়ে আপনার হিন্দু জমিদাররা ডিসি সাহেবকে আহ্বান করেছিলেন যে জনাব স্যার, এটার ফয়সালা দিয়ে যান, এই মৌলবি তো মানতেছে না। এরকম কনফারেন্স হয়েছিল ঝিটকা বাজারের মধ্যে, আমি আব্বা হুজুরের কাছে শুনেছি। সেদিন আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ ডান চেয়ারে বসে, বাম চেয়ারে ডিসি সাহেবকে বসে তিনি বলছিলেন যে এই ঝিটকা বাজারে আল্লাহর জমিনে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে, এতে যদি কেউ বাধা দেয় আমি ডিসি এসপি মানি না, আমি তোর কল্যাণময় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় সাহসী ব্যক্তি ছিলেন, কত বড় বীর মুজাহিদ ছিলেন, মুজাহিদে আজম ছিলেন। তিনি বললেন আমি ডিসি এসপি মানি না, আমি কল্যাণময় করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ডিসি সাহেব এই বয়ান শুনে আস্তে করে চেয়ার থেকে, বাম পাশের চেয়ার থেকে নামে যায়। জমিদার সাহেব
কাম হবে না, আমার দ্বারা সম্ভব না, আমি এখানে পারবো না। হুজুর আপনি জিটকা বাজারে মসজিদ প্রতিষ্ঠা করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। লুৎফর রহমান রাহমাতুল্লাহ আলাইহির নাম। আমি গুনাহগারের সঙ্গে জড়িত আছে, আমি জড়িত করি নাই। আমার মরহুম ওয়ালিদ কিবলা বলেছেন, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম 3টি বলের পরে আমার মরহুম ওয়ালিদ কিবলার জমানে শুনেছি আমার দাদা হুজুর কিবলা এই স্টেজে বসে বলেছিলেন যে আমার একটা ভাই হয়েছে, আমি যদি তাকে কিছু দান করতে চাই আপনাদের কোনো আপত্তি আছে কিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন সমস্ত আশিকিন জাকিরিন, হয়তো তারা আজকে বাঁচা নেই, প্রায় 40 বছর পার হয়েছে বা কাছাকাছি এমন অবস্থা, হয়তো সেই আশিকিন জাকিরিন একজন আসছেন মনে হয়, বান্তিওরের সেই মুরব্বী আসছে না, উনি কেউ কই জানি উনি আছে না, উনি আইনাল কাকা কই আছেন? একজন আছেন আজকে এখানে, আল্লামা লুৎফর রহমান রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ, তিনি ওই দিন ছিলেন বোধহয়। ওদিন আব্বা হুজুর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি আমার ভাইকে আমার নামটুকু দিয়ে দিলাম, যারা বলেন সুবহানাল্লাহ। সেই নামের সুবাদে, সেই নামের উসিলাতে আমার সমস্ত সার্টিফিকেটের ভিতরে নাজমুল হুদা শাহ মোহাম্মদ লুৎফর রহমান নাম লিপিবদ্ধ করা আছে, যারা বলেন সুবহানাল্লাহ। এটা নিয়েও অনেকদিন হই হুল্লোড় কথাবার্তা এটা সেটা হয়েছে। দাদায় দেওয়া আর নিজে রাখা কি এক হইল নাকি? হ্যাঁ, আপনার জিনিস আপনি আমাকে দিয়ে দিয়েছেন আর আমি আপনার জিনিস চাই নিছি, এক হইল? কোনোদিন এক হলো না। তো সেই লুৎফর রহমান রাহমাতুল্লাহ আলাইহির নামটা জড়িত, তো এজন্য ভয় ভীতিটা একটু কম, ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি। মানুষের ঈমান যখন কোরআন তেলাওয়াত করে, মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত শ্রবণ করার সাথে সাথে মানুষের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, মানুষের ঈমান বৃদ্ধি পায় এবং কমে, বাড়েও কমেও। যখন মানুষ কোরআনের সংস্পর্শে আসে, যখন মানুষ কোরআনের পাশে আসে, যখন মানুষ কোরআন তেলাওয়াত শ্রবণ করে, কোরআনের বরকতে, কোরআনের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ভিতরে ঈমানের তাকাজা পয়দা করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের তাকাজা যখন পয়দা হয়ে যায় তখন তার ভিতরটাও সুন্দর হয়ে যায়। ঈমানের পরীক্ষা, যে যতদূর প্রাণী, যে যতদূর প্রাণীর মাছ তাকে ততদূর পরীক্ষা দিতে হয়, কথা ঠিক না ঠিক? যার মর্যাদা, যার পদমর্যাদা যতদূর তার পরীক্ষাও ততদূর। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ তিনিও ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল যাবিহুল্লাহ তিনিও ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ তিনিও ঈমানের পরীক্ষা দিতে দিতে আকাশে উঠে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষা দিয়েছেন না আইয়ুব আলাইহিস সালাম? কিরাই খাইছিল কয় বছর? 18 বছর। 13 বছর দাওয়াত দিলেন ঈসা রূহুল্লাহ। শেষ বেলা কয় আল্লাহ মায়ের গুতা আর খাইবার চাই না, আল্লাহ মায়ের গুতা লাত্তি আর খাইতে চাই না, আল্লাহ তুমি আমার আকাশে উঠাই নাও, সময় মতো আমার আবার পাঠাইও। কখন? কয় আখির জামানার নবী মুহাম্মদুর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম
উম্মত বানাইয়া আমাকে আবার দুনিয়ায় পাঠাইয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী, ঈসা রুহুল্লাহ, উনি দুনিয়াতে আসবেন, আবার আবির্ভূত হবেন, নবী হিসাবে আসবেন না উম্মত হিসাবে আসবেন? উম্মতে মুহাম্মাদী হিসাবে দুনিয়াতে আসবেন। সেই ঈমানের পরীক্ষা দিতে হবে, শুধু আমাকে নয়, শুধু আমাকে নয়, আপনাদেরকেও দিতে হবে। কথা ঠিক না ঠিক? দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি বলা হয় যে ডান হাতের মধ্যে একটা আগুনের টুকরা নিয়ে মেহেদীপুর শরীফের জাকিরিনে দাঁড়ায় যাও, পারবেন তো ইনশাআল্লাহ? না মেহেদীপুর দরবার শরীফ নাকি বাতিলের কাছে হেরে যাবেন? বাতিলের কাছে হারে মুসলমান কখনো বাতিলের কাছে হারে? মুসলমানি রূপে শজবদানি, মুসলমানি নেহানানি। মুসলমান শব্দের অর্থ হলো গর্দানকে নত করা যাবে না। মুসলমান শব্দের অর্থ হলো গর্দানকে উঁচু রাখতে হবে। কথা ঠিক না বেঠে? मुसलमान बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमा मुसलमान ही हम। বাতিলের কাছে মাথা নত করার জাতি মুসলমান কখনো না। মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে যায় না। মুসলমানের মাথা বাতিলের সামনে সবসময় উঁচুই থাকবে। কথা ঠিক না বেঠিক? বাতিলের কাছে কখনো মুসলমান মাথা নত করতে যায় না। ও আশিকিন জাকিরিনেরা, আপনারা সবাই তো মনে হয় কুলাঙ্গার। কথা ঠিক না বেঠিক? কুলাঙ্গার, কুলাঙ্গার। এখন নাক দিয়া দুধ পড়ে, নাক দিয়া দুধ গলে, বক্তব্যের মধ্যে বলে দরবার শরীফে কিছু কুলাঙ্গার থাকে। আমার মনে হয় আপনারা সবাই কুলাঙ্গার। কথা ঠিক না বেঠে? বেয়াদব, আস্তা একটা বেয়াদব। এই বেয়াদবের নামে আমার মরহুম ওয়ালিদ কিবলা বলেছিল, বাবা এটার কথা কিন্তু বিশ্বাস যায় না। একবার বাচ্চু মিয়ার কাছে আমার কথা কয়, আমার কাছে যায় বাচ্চু মিয়ার কথা কয়। এই বেয়াদব দরবারে নাকি কিছু কুলাঙ্গার থাকে। ভালো লাগতেছে নাকি আপনার? খুশি না? আগ্রাইতে একটা দুলাই করেছেন, শেষটাই তারা একটা দুলাই করি তাহাজ্জুদের সময়। এরা আবার দরবারের ভক্তবৃন্দ হিসেবে দাবি করে। সতর্ক থাকবেন। আমি কি এই চেয়ারটা ইচ্ছা করে বসেছি? কথা বলে নাকি মরহুম ওয়ালিদ কিবলা বসাই গেছেন আমাকে? দেখছেন না আপনারা? হাত তুলে এখানে দেখাইছিল না? কে কে দেখছেন হাত তুলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে হাত তুলে দেখাই দিছে। এখন নাকি তাদের দলিল লাগে, দলিল, যে দলিল দেন। শামসুল হুদার হাত উঠানোর উপরে আর কোন দলিলের প্রয়োজন আছে কি? উনি অসুস্থ ছিলেন, ওনার জবানকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছিলেন। কেন আপনারা জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকামকে, তার দরজাকে এত বুলন্দ করে দিয়েছিলেন, যে রকম হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি ফানাফি শেখ, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, উলুল আযম লা মাকাম পর্যন্ত চলে গেছিল। আল্লাহ শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহির অবস্থান এমন পর্যায়ে চলে গিয়েছিল, কিছুক্ষণ পরেই তিনি লা মাকাম পর্যন্ত চলে গেছেন। আল্লাহ বলেন, কাট শামসুল হুদা, তুমি থামো থামো থামো। থামাই দিয়েছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে থামিয়ে দিয়েছিলেন, তুমি থামো। কারণ লা মাকাম পর্যন্ত চলে গেলে ঝামেলা ছিল। মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আরশে আজিমের মধ্যে লেখা দেখলেন, ইন্নানি আনাল হক। উনি
পাগল হয়ে গেলেন এই লেখাটা দেখে। ইন্নানি আনাল হক, মানে আল্লাহ লিখছেন ইন্নানি আনাল হক, নিশ্চয়ই আমি সত্য খোদা। উনি এটা লেখা দেখে উনি পাগল হয়ে বললেন আনাল হক, আনাল হক, আনাল হক, আনাল হক। অনেকেই ভুল বলে আইনাল হক, আইনাল হক, আইনাল হক না, আনাল হক, অর্থাৎ আমি সত্য, আমি সত্য, আমি সত্য। এ কথা দেখে উনি শুধু বলতে লাগলেন আনাল হক, আনাল হক, আনাল হক। এটা দেখে শরীয়তের আলেম ওলামারা ফতোয়া দিয়ে দিল যে কাফের হয়ে গেছে। উনি কি কাফের হয়েছিলেন? যখন ওনাকে শরীয়তের বিধান দেওয়া হলো, ওনাকে শিরচ্ছেদ করা হলো, ওনার কর্তৃত্ব গর্দান দিয়ে কালিমা তাইয়্যিবা উচ্চারণ হতে আরম্ভ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম ভাবে মরহুম ওয়ালিদ কিবলার মাকামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উচ্চাঙ্গের করে দিয়েছিলেন। আমার মরহুম ওয়ালিদ কিবলা বলতেন, বাবা আমাকে এখন জিজ্ঞাসা করো তো ওয়াজ কি করেছি, আমাকে এখন জিজ্ঞাসা করো আমি কি বয়ান করেছি। আল্লাহর কসম একটা বয়ান আমি বলতে পারবো না। যারা বলেন সুবহানাল্লাহ, আমি এতটুকুন বলতে পারি, এতটুকুন জানি যে আমি যখন বয়ান করি, আমার এই বয়ানের সময় আমার পিঠের মধ্যে কে যেন আমাকে হাঁটায়, কে যেন আমাকে হাঁটায়, আর ওই হাঁটানোর বদৌলতে আমি বয়ান করতে থাকি। যারা বলেন সুবহানাল্লাহ, এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে ইলমে লাদুন্নি দেওয়া হয়, গায়েবী ইলম দেওয়া হয়, এটাকেই বলা হয় ইলমে লাদুন্নি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমার মুর্শিদকে, আপনার আমার ওয়ালিদকে, আপনার আমার রুহানি ওয়ালিদকে আল্লাহ পাক এই মর্যাদা সম্পন্ন করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। মরহুম মাকবুর আল্লামা হাফিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, চিনেন তো না কোথায়? ময়মনসিংহের হুজুর, ময়মনসিংহের হুজুর আল্লামা হাফিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন, বাবা হুজুর কেবলার কাছে শুনেছি, মরহুম হুজুর কেবলা মানে দাদা হুজুরের কথা বলতেছে, মরহুম হুজুর কেবলার কাছে বলেছি, শুনেছি যে আমি তো শামসুল হুদাকে ততক্ষণ পর্যন্ত বিয়াই করাই নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওর নাম অলির দফতরে না লেখছে। কত বড় মর্যাদা সম্পন্ন একজন শায়েখের ছাত্র আপনারা। আপনাদের মধ্যে আজকে দ্বিধা দ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না। দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে? হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্ব রাখবেন কে কে? মরহুম হুজুরের প্রতি দ্বিধাদ্বন্দ্ব কে কে রাখবেন যে হুজুর কাজটা ভালো করছে না খারাপ করছে? আছেন নাকি? থাকলে আসলে আমিও মাঝে মাঝে নিজে একটু ইতস্ত বোধ করি, কেন এই ফাসাদটা হলো, আমি কেন এখানে, আমাকে এখানে বসানো হলো। আমাকে যদি এখানে না বসানো হতো তাহলে তো আর এই ঝামেলাটা হতো না। আজান হয়ে যেতেছে, আমি বয়ান বেশি করব না, লম্বা বয়ান করব না, এখনই আজান হবে। তবে আপনারা সচেতন থাকবেন। 8ই পৌষ বলেন তো দেখি, দাদা হুজুরের প্রতিষ্ঠিত মাহফিলের তারিখ কোনটা? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আব্বা হুজুরের প্রতিষ্ঠিত কোনটা? 2রা আশ্বিন। জোরে বলেন, কোন আশ্বিন? এই দুটাকে নষ্ট করব, এই দুটাকে নষ্ট করব, প্রচার করব যেটা হবে না। এক গ্রুপ প্রচার করে 8ই পৌষ হয়ে গেছে, এটাই 8ই পৌষ। 8ই পৌষ হইব না, এটাই 8ই পৌষ। আর এক গ্রুপ প্রচার করে 2রা আশ্বিন হবে না, এটাই 2রা আশ্বিন। কে এই প্রচারে কোনো দাম আছে? গাঙ্গা শাড়ি গায়ে যায়, গাঙ্গের কিছু হয় নাকি? যে শাড়ি গায়ে যায় তারই মুখ ব্যথা করে। এজন্য এই সমস্ত ফালতু স্লোগান বাদ দিয়ে দরবারে সঠিক পথে পরিচালিত হন। আপনারা, আপনাদেরকে বলছি, সঠিক পথে পরিচালিত হন। মরহুম হুজুর এবং মরহুম দাদা হুজুর এদের অনুসৃত পথে পরিচালিত হয়ে সুন্দরভাবে দরবারটাকে পরিচালনা করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান। সবাই বলেন আমিন।
আমি লম্বা কথা বলবো, আমি ওয়াদা দিয়েছিলাম যে নামাজের পরে মোনাজাত হবে এবং আউয়াল টাইমে নামাজ পড়বো। বাবুর্চিখানায় যারা আছেন তারা আপনাদের কাজ ত্বরান্বিত করে ফেলেন, কিছুক্ষণের মধ্যে আজান হবে, আমার আজানের পরে নামাজ হবে। আর মসজিদে যিনি ইমামতি করবেন ফজরের, এই ইমামতির যোগ্যতা হলো 66টা, তার মধ্যে একটা যোগ্যতা হলো অবস্থার পরিপ্রেক্ষিতে নামাজ পড়ানো। বুঝতে হবে যে কোন সময় কি। আপনি এমন সূরা নিলেন যে সূর্য পূর্ব আকাশে উঠে গেল, তাহলে হবে না। আপনাকে একটু সময় রাখতে হবে যে জামাতের মধ্যে যদি নামাজ ফৌত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে যেন আবার দ্বিতীয় জামাত পড়া যায়, এমন সময় নিয়ে নামাজ পড়তে হবে। তো অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার কাজ করতে হবে। মসজিদে যিনি নামাজ আদায় করবেন অবস্থার পরিপ্রেক্ষিতে বুঝে